আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে থারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রাণ খুলে একটু দুরূদ পড়ুন আল্লাহুম্মা। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, বন্ধু না। শয়তান চায় না তুমি মাহফিলে বসে থাকো, মাহফিলে বসে দোয়া করো, কান্নাকাটি করো, এটা চায় না শয়তান। কারণ হচ্ছে নবীজি বলছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবীজি বলছেন একটু দ্বীনের মাহফিলে বসা, ইসলামের মাহফিলে বসা, কোন মজলিসে বসা 60 বছর ইবাদত বندگی করলে যে সওয়াব হবে, আপনার আমলনামায় দ্বীনের মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে একটু সময় বসলে নবীজি বলছেন তোমার আমলনামায় মহান আল্লাহ 60 বছরের ইবাদতের সওয়াব দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এখন নফল বندگی করি, আমার আগের বক্তা বলছে নফল বندگির কথা। আরে ভাই, নফল বندگی করে মানুষ ফরজই পড়ে না, নামাজই পড়ে না। মায়ের লো ওয়াহাবি সুন্নি লিয়া একবার ধরছে, ওই তুমি ওয়াহাবি না সুন্নি, কবে আমি নামাজই পড়ি না। আমার পরে যে আমি নামাজই পড়ি না। তে ভাইরা আমার আগের বক্তা নফল বলছে নফল বندگی করলে মানুষ একবারে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এরা আমার রিজার্ভ করে ফেলায়। গাড়ি রিজার্ভ করলে যেমন আপনার মন চাইছে বাইপাস যাবেন, মন চাইছে ঘুরে যাবেন, অসুবিধা নাই। ঠিক তারা নফল বندگی করে ওরা করতে 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 আল্লাহকে রিজার্ভ করে ফেলাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করলাম, একটু ভূমিকায় সময় দিলাম, লম্বা চূড়া করা যাবে না। 1 ঘন্টা সময় হাতে আছে, সরাসরি কোরআনের আয়াত থেকে আমরা ভিতরে ওয়াজের ভিতরে চলে যাব। কোরআন শরীফ থেকে সূরা হাক্কার 24 নং আয়াত তেলাওয়াত করেছি 29 পারার। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে চুপ থাকবেন, মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ বলছেন যারা কোরআন শুনে চুপ করে আর মনোযোগ দিয়া শুনে তাদের প্রতি রহম করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন কোরআন তিলাওয়াত করা হয় ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি রহম হবে। রহম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা যা আগে প্রেরণ করেছিলে তার বিনিময়ে খাও, পান করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনারা তো কিছুই বুঝছেন না, কি আগে পাঠালেন আর কি খাইবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রমজান মাসে যারা আল্লাহর ভয় নিয়ে যারা রোজা রাখে, লোক দেখানোর জন্য না, আমি যদি রোজা না রাখি আমার মেয়েটা কি কইব, আমার ছেলে কি কইব, আব্বা এত বড় মানুষ রোজা রাখে না, পাশের ঘরের ভাইয়ে কি কইব, বাবে কি কইব রোজা না রাখলে, এমনটা মনে করিয়া না। যদি আল্লাহর ভয় নিয়ে কেউ রোজা রাখে, আল্লাহ পাক সেই রোজাদারকে মেহমানদারি করবেন। ওই কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষের আদাত উপরে সূর্য থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া সাকি ইয়া সাকি, পানি দাও পানি দাও।
আমারে বাঁচাও, হাহাকার উঠে যাবে ময়দানে মাহশারে, হাসরে ময়দানে চিৎকার উঠে যাবে, পানি দাও, আমারে বাঁচাও। এই যে হাহাকার উঠে যাবে, মানুষ গামের মধ্যে সাঁতার কাটবে, মগজ টকবক করতে থাকবে। আল্লাহ পাক বলে যারা রোজা রাখবে আমার ভয়ে, হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা ওহী পাঠাবেন জান্নাতের প্রধান প্রহরী ফেরেশতা রেদওয়ানের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। রেদওয়ানের কাছে ওহী পাঠাবেন, রেদওয়ান আমার রোজাদার বান্দাদেরকে কবর থেকে পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আমি আল্লাহ তুলতেছি, দেরি করবা না। ওরা কিন্তু ক্ষুধার্ত, পিপাসার্ত, কলিজা পেটে যাচ্ছিল, যারা রমজান মাসের পানি পান করে নাই, পেটের চামড়া নারী বুড়ি জ্বলে যাচ্ছিল, যারা খায় নাই, এমন মানুষগুলির কবর থেকে উঠাইতেছে। লেট করবা না, জান্নাতের খাবার তাড়াতাড়ি খুব রেডি করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। এই যে তাসবিহগুলো পড়লেন কত সওয়াব হচ্ছে জানেন? নবীজি বলছেন সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তুমি যখন একবার সুবহানাল্লাহ বলো, নেকির পাল্লা সওয়াব দিয়ে অর্ধেক ভরে যায়। উম্মত তুমি যখন বলো আলহামদুলিল্লাহ, নেকির পাল্লা বাকিটা সওয়াব দিয়া ফিল আপ হয়ে যায়, ভরপুর হয়ে যায়। এ উম্মত তুমি সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, নেকির পাল্লা মিজান সওয়াব দিয়া ভরপুর হয়ে গেল। উম্মত তুমি যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ যখন পড়ো, আকাশ থেকে জমিন পর্যন্ত যতগুলো জায়গা ফাঁকা রয়েছে তোমার আমলনামায় মহান আল্লাহ সওয়াব আর সওয়াব দিয়া ভরপুর করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি বলতে বকিলামি করবেন না। কি হইছে? আচ্ছা ঠিক আছে। কোন খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে? মাঝে মাঝে হামদ গাইবো, নাত গাইবো, এগুলি পড়বেন, এটা আমাদের খোরাক। সুন্নি জামাত যারা, আমরা যারা মাঝে মাঝে একটু হামদ গাত নাত গাই, কারণ মসজিদে নববীতে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, তাদের জন্য কোন স্পেশাল কোন মন ছিল না। এত দামি সাহাবী, তারপরে তাদের জন্য মসজিদে নববীর ভিতরে কোনো স্পেশাল মন ছিল না। হাসান বিন সাবিত নবীজির শানে নাত গাইতেন, কাসিদা গাইতেন। হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীর ভিতরে স্পেশাল ভাবে একটা মন ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নাত গেলে নবীজি খুশি হন। শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি জীবন ভর নবীজির নাত লিখেছেন, নাত গেয়েছেন। জীবনের শেষ পর্যায়ে সে দুইটা চোখ অন্ধ হয়ে গেল, কানা হয়ে গেল। হযরত শরফুদ্দিন বসরি একদিন খাবে দেখলেন ঘুমের ঘোরে দয়াল নবীজি তার ঘরে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। শরফুদ্দিন বসরি একদিন বলে, রে পৃথিবীর মানুষ, দয়াল নবীজি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীজি ঘুমের ঘরে খাবে, তার একটা চাদর দিলেন, উপহার দিলেন। রে শরফুদ্দিন বসরি, চাদরটা তোমার চোখের মধ্যে মালিশ করবে, চোখের মধ্যে লাগাইয়া দিবে। তুমি আমার শানে জীবন ভর গজল গাইলে, নাত গাইলে, আমার শানে কাসিদা শের গাইলে, তোমার দুইটা চোখ কানা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সইতে পারি না। আল্লাহু আকবার। শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন যে নবীজি যে চাদর দিলেন, চাদর সুবহানাল্লাহ, ওইটা খাবে আর স্বপ্নে রইল না, বাস্তব হয়ে গেল। আল্লাহ নবীজি খাবে চাদর দিলেন, ঘুমের ঘরে চাদর দিলেন, স্বপ্নে চাদর দিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি সরাসরি আল্লাহর দেওয়ান নবী চাদর
তিনি আস্তে করে চাদর মুবারক খানা চোখের মধ্যে মালিশ করলেন। তিনি ডাক দিয়ে বলেন, খোদার কসম দুনিয়ার মানুষ রে, রাসূলুল্লাহর চাদরটা আমার মুখের মধ্যে আর চোখের মধ্যে মালিশ করার সাথে সাথে আমার দুইটা চোখ ভালো হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহরে ডাকতে চাই কি চাই না? বাবা ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। আইয়ুব নবী উমর সাগরের কাছে, মা রহিমার মাজার আছে। উমর সাগরের কাছে, মা রহিমার মাজার আছে। নজির বিহীন স্বামীর খেদমত দেখাইলেন মায়। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি কুয়া আছে। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি কুয়া আছে। সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায়। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনায়। বাবা ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালাই মোদের নবী কাঁদিতেছেন সোনার মদিনায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই যে মাঝে মাঝে গজল গাই, এটা আইয়ুব বাচ্চু মমতাজের গান না, নবীজির গান, নবীজির নাত। আমরা পাগল ছাগলের গান গাই না, তেরে নাম গান গাই না। ভাইরা আমার, ভারতী বাংলা গান যারা বাজাও, সাথী তেরা প্যার পূজা হে, আমার বান্ধবীর ভালোবাসা আমার ইবাদত। অর্থ জানো না যুবক রে, অর্থ বুঝাইয়া অর্থ বুঝা গান বাজাইও। আমার বান্ধবীর ভালোবাসা আমার ইবাদত না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর ইবাদত করে আল্লাহর গুণগান গাওয়ার নাম হচ্ছে ইবাদত। অর্থ বুঝে গান বাজাও, অসুবিধা নাই, হাজার বান গান বাজাও। কবি নজরুলের গান বাজাইতে পারো না? কবি নজরুল কত সুন্দর করে গান শিখাইয়া দিল। যে গানের অর্থ যায় আল্লাহর দিকে, যে গানের অর্থ যায় নবীর দিকে, যে গানের অর্থ যায় আউলি কেরামের দিকে। সুবহানাল্লাহ। তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। যে নাম জপলে বুঝতে পারি খোদারে কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। এই গান বুঝে বাজাইবা, এইগুলি না বাজাইয়া মডার্ন গান বাজাও। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, তে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর হইল কি হইল? এই জাতির গান বাজিয়া কলব পরিষ্কার হবে না, বরং দুনিয়ার ধান্দাবাজিতে পইরা যাইবা। এমন গান বাজাও যে গান বাজাইলে কলব পরিষ্কার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হালাল হারাম বেঁচে চলতে হবে। রমজানের কথা বলছি, রমজানের পর পর হালাল হারামের কথা বলবো। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রেদওয়ান ফেরেশতাকে ডাক দিলে, দোয়ার রুসাদের বান্দারা পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে আমি আল্লাহ তুলেছি, খাবারের ব্যবস্থা করো। রেদওয়ান ফেরেশতা চিৎকার মারবে, কারে জান্নাতের হুর গিলমানেরা, আল্লাহর মেহমানরা উঠেছে কবর থেকে, আল্লাহর মেহমানরা এসেছে, তারা জান্নাতের খাবার নিয়ে পাগল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর শাহজিমের নিচে রোজাদার বান্দাদেরকে খাবার দিবে। এই হাদিস কানা নুজহাতুল মাজালিস এসেছে।
আব্দুর রহমান সফরি সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আরশ আজিমের নিচে রোজাদার বান্দাদেরকে আল্লাহ খাবার দিবে। কিয়ামতের ময়দানে মানুষেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কোন এলাকার নবী ছিল, কোন এলাকার রাসূল ছিল, কোন এলাকার আফদাল ছিল, কোন এলাকার গাউস ছিল, কুতুব ছিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, না এরা কোনো নবী রাসূল না, ওলি না, আফদাল না, গাউস না, কুতুব না। এরা কিয়ামতের দিন এদেরকে স্পেশাল মর্যাদা দেওয়ার একটাই মাত্র কারণ, এরা রমজান মাসে আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা রোজা রাখতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদেরকে মাঝে মাঝে ডিস্টার্ব করবে, একটু দুরূদ শরীফ পড়বেন, আমি একটু চা খাই। একবার তো চা খাই, আবার তো যে লোক আর মামলো খাইলো, হ্যাঁ এবার ছাউ ছাইরা যে যখন কফি খায়। ভাইরা আমার, আমরা কত নিচে নামছি, আস্তাগফিরুল্লাহ। আমরা মুসলমান কি ভাই ভাই, তাই তো? যদি কেউ না বুঝে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, যারা বিপদে আছে এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। ভাইরা আমার, দুরূদ শরীফ মাঝে মাঝে পড়বেন। মেডিকেল সায়েন্স বলছে, মানুষ যখন 40 মিনিট একাধারে কোনো কথা শুনে, কোনো মুভমেন্ট নিয়ে থাকে, কোনো কাজ নিয়ে থাকে, তারপরে তার দিমাগ, তার সেনসিটিভ একটু এলোমেলো হয়ে যায়, তখন মানুষ একটু রেস্ট করে বা কোনো অন্য কোনো কথা ভাবে, আবার কাজের মধ্যে মনোযোগ দেয়, তাহলে তার গতি ভালো থাকে। এই জন্য আমরা মাঝে মাঝে একটু দুরূদ শরীফ পড়ে আপনাদের ইমেজ আমেজ মুভমেন্টটা ঠিক করি, তাহলে আবার দেখা যায় ওয়াজ করতে ভালো লাগে। এই জন্য মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ি। আর এর মাঝে হলো নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। নবীজি বলছেন, একবার যখন দুরূদ শরীফ পড়ো উম্মত, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে তোমার আমলনামায় 10 বার রহমত বরকত নাজিল করা হয়, 10টা গুনাহ কেটে দেওয়া হয়, 10টা সওয়াব দেওয়া হয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। এই হাদিস শরীফে পরে ইবারতে এসেছে। সুতরাং শুধু তাই না, আশরাফ আলী থানভী সাহেব জাদুস সাইদ নামক কিতাবের মধ্যে লিখেছেন, মুসা আলাইহিস সালাম একদিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, গাল বেবে পানি পড়ে, বুক বেবে পানি পড়ে। আল্লাহ পাক ডাক বলে, আরে মুসা মুসা, গাল বেবে পানি পড়ে কান্নার কারণ কি? তুমি একজন নবী, নবী হওয়ার পরেও তোমার কান্নার কারণটা কি? মুসা আলাইহিস সালাম ডাক বলে, আল্লাহ কিয়ামতের কথা আমার মনে পড়ে গেল। মানুষের আদাত উপরে সূর্য থাকবে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া সাকি ইয়া সাকি, পানি দাও বলে বলে কাঁদবে। হাসরের ভয়াবহ আযাবের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ পাক ডাক বলে, আরে মুসা, যদি হাসরের ভয়াবহ আযাব গজব থেকে বাঁচতে চাও, আমার হাবিবের দুরূদ পড়া শুরু করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা রে, আমার হাবিবের প্রতি দুরূদ পড়া শুরু করে দাও। যদি আমার হাবিবের প্রতি দুরূদ পড়া শুরু করে দাও, হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না, কোনো আযাব গজবের মধ্যে পড়বে না। আমার নবীজিও বলছেন, উম্মতকে যদি হাসরের ময়দানে আযাব গজব থেকে বাঁচতে চাও, আমার পাশে থাকতে চাও, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। বুনিয়াতুত তালিবিন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কানেছেন, আল্লাহ নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে যারা আমার প্রতি বেশি বেশি যারা দুরূদ শরীফ পড়বে, যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমার ওই সকল উম্মতেরা আমার তত বেশি কাছে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। ভাইরা আমার, একটা হাদিস পড়েছি, শাবানু শাহরি, শাবানু শাহরি ওয়া রাজাবু শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরু উম্মতি, শাবানুল মুকাফফিরু ওয়া রমাদানুল মুতাহহিরু। নবীজি বলছেন, শাবান মাস আমার মাস, রজব মাস আল্লাহর মাস, রমজান মাস আমার উম্মতের মাস,
শাবানুল মুকাফফিরু, শাবান মাস হচ্ছে পাপ মোচনের মাস। ও রমাদানুল মুতাহহিরু, আর রমজান মাস হচ্ছে একবারে পাক পবিত্র হওয়ার মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ চারজন করে দামি করেছেন। আল্লাহ বলেছেন ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাকে নির্বাচিত করেন, মনোনীত করেন। আল্লাহ বেশিরভাগ জিনিসকে চারটা করে দামি করেছেন। যেমন চারজন ফেরেশতাকে আল্লাহ দামি করেছেন, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। এই চারজন ফেরেশতাকে আল্লাহ দামি করেছেন, তবে স্পেশাল ভাবে জিবরাইলকে দামি করেছেন। আল্লাহু আকবার। এরপরে নবীর কাছে চলে আসুন, চারজন নবীকে আল্লাহ দামি করেছেন। আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দামি করেছেন। ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই চারজন নবীকে আল্লাহ দাবি করেছেন। তবে সমস্ত নবী রাসূলদের মাঝে আমার নবীর আল্লাহ স্পেশাল ভাবে দাবি করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আল্লাহ তাআলা চারটা রাতকে আল্লাহ দামি করেছেন। শবে কদরের রাত, শবে বরাতের রাত, জুমার রাত, আরাফার রাত, দুই ঈদের রাত, এই রাতগুলিকে আল্লাহ দামি করেছেন। তন্মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা শবে কদরের রাতকে আল্লাহ দামি করেছেন। আমার ভাইয়েরা, দিন যদি গণনা করেন, দিনের মধ্যে আল্লাহ চারটা দিনকে দামি করেছেন। জুমার দিন, আরাফার দিন, দুই ঈদের দিন, এই চারটা দিনকে আল্লাহ দামি করেছেন। স্পেশাল ভাবে আল্লাহ আরাফার দিনকে দামি করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি এর নিচে চলে আসুন, চারটা মাসকে আল্লাহ দামি করেছেন। রজব মাস, শাবান মাস, রমজান মাস, মাঘে মুহররম মাস, এই চারটা মাসকে আল্লাহ দামি করেছেন। তবে স্পেশাল ভাবে আল্লাহ রমজান মাসকে দামি করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসকে আল্লাহ দামি, শাবান মাসকে আল্লাহ দামি করেছেন। এটা কোন দিক থেকে? নবীজি বলছেন শাবানুশ শাহরি, রজব মাস, শাবান মাস আমার মাস। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ শাবান মাসকে দামি করেছেন। তবে নবীজি আবার ব্যাখ্যা করেছেন এই মাসটাকে রজব মাস, শাবান মাস, রমজান মাস, তিনটা মাসের ব্যাপারে রাসূলুল্লাহ হাদিসে ব্যাখ্যা করেছেন। নবীজি বলছেন আসমানি কিতাবদের ভিতরে আল্লাহর কোরআন যেমন সবচাইতে দামি, শ্রেষ্ঠ, 12টা মাসের ভিতরে ওই দৃষ্টিকোণ থেকে রজব মাস দামি, শ্রেষ্ঠ। নবীজি বলছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ রয়েছে। এর মধ্যে আমার নবী যেমন দামি, শ্রেষ্ঠ, 12 মাসের ভিতরে শাবান মাসকে আল্লাহ এই দৃষ্টিকোণ থেকে দামি করেছেন। আর গোটা মাখলুকাতের ভিতরে, আসমান জমিন কুল কায়নাতের ভিতরে আল্লাহর সাথে যেমন তুলনা, খালিক মালিক দুনিয়ার সব মাখলুক সৃষ্টি, আল্লাহর সাথে যেমন তুলনা হয় না, যেমন দামি, 12 মাসের ভিতরে রমজান মাসটা এমনই ভাবে দামি। 12 মাসের ভিতরে রমজানের সাথে কোনো তুলনা হয় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রমজান মাসের রোজা রাখতে চাই কি চাই না? হাতটা আল্লাহরে দেখান, হাতটা দেখান আল্লাহরে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, রমজান মাসের রোজা আসলে অনেকের গ্যাস্ট্রিক বাইনা যায়। হ্যাঁ, বন্ধ রাক্ষসের মতো খায় আর কয় আল্লাহরে ডরাই না, বন্দারে ডরাই লাভ কি? কয় না, কয় না? আপনার এলাকার মানুষ হয়তো কয় না, কয় এলাকা তো আছে, রাক্ষসের মতো খায়, খাইয়া বাড়িয়া মুখটা বেজার কইটা পারে, বুঝায় কত বড় রোজাদার। কথা বলেন, দাঁড়াই যাচ্ছে পালা, বুঝায় রোজাদার। আয় হায় হায়, আরে বেয়াকুব, এই যে রোজাদারের মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয়, হাদিস শরীফে আসছে আল্লাহ বলে বান্দারে তোর এই দুর্গন্ধটা আমার কাছে মেশক আম্বরের চেয়ে দামি। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নুজহাতুল মাজালিস হাদিস কানে এসে, রওয়ায়াত কানে এসেছে,
হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে তিনি বারবার কথা বলতেন। দৈনিক 24,000 ওয়ার্ড দিয়ে কথা বলতেন, 1,40,000 ভাষা দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। আমি আপনি কয়টা ভাষা জানি? আমরা তো এশিয়া মহাদেশে উপমহাদেশে বসবাস করি, এই ভাষাগুলি আমরা জানি না। এই উপমহাদেশের মানুষ 8টা ভাষায় কথা বলে। কয়টা ভাষা? বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, উড়িষ্যা, পর্তুগিজ, এই 8টা ভাষা আমরা জানি না। 8টা ভাষা তো দূরের কথা, বাংলা ভাষা জানার পরে যদি একটু ইংরেজি জানে, বেটা কয় আন্তর্জাতিক বক্তা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ইংরেজি জানার নাম আন্তর্জাতিক বক্তা না। আমেরিকার সুইফার ইতর মেতর যারা, এরাও ইংরেজি জানে। আমি ভাষাকে নেগলেক্ট করি না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আন্তর্জাতিক ভাষা। তবে ইংরেজি জানলেই কিন্তু আলেম হয় না। যিনি কোরআন হাদিস জানে তিনি হচ্ছেন আলেম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বাংলা ভাষা মাতৃভাষা, এদের স্বাধীন করেছেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাসী, যারা দেশের জন্য রক্ত দিল। 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হলো, আমরা তাদেরকে ভুলবো না। কথা বলেন ঠিক না বেটি? ওই যে দেশাত্মবোধে একটা গান রয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। কথা বলেন ঠিক না ঠিক? যারা রক্তের বিনিময়ে এদের স্বাধীন হলো, তাদেরকে ভুলার কথা না, ভুলবো না। তবে জেনে রাখতে হবে, যারা স্বাধীন করেছেন, যারা রক্ত দিয়ে, আবার আমার নবীর সাহাবীরা রক্ত দিয়ে ইসলাম রে বিজয় করেছেন, এদেরকেও ভোলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এমন কিছু মানুষ বের হয়েছে যারা আহলে বায়াতকে ভালোবাসতে গিয়া সাহাবীদেরকে গালি দেয়। আমরা সাহাবীদেরকেও ভালোবাসি, নবীর আহলে বায়াতকেও ভালোবাসি। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে দৈনিক 1,40,000 ভাষা দিয়ে কথা বলতেন। তবে মুসা নবী 1,40,000 ভাষা বুঝতেন না। তার ভাষা ছিল মনে হয় হিব্রু ভাষা। তিনি হিব্রু ভাষাটাই শুনে বুঝতেন। আর মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার 1,40,000 ভাষা আমি বুঝি না, তুই মাঝে মাঝে একটা নবীর নাম কও, কার নাম জানি বলো, আহমদ, মুহাম্মদ, এই ভাষাটা বুঝি। এই নবীটাকে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকেন মুসা কালিমুল্লাহ, এটা আমার বন্ধু, আমার হাবিব, যাকে সৃষ্টি না করলে তোমার মতো মুসার আমি আল্লাহ বানাইতাম না। আল্লাহু আকবার। তোমার মতো মুসা কেন, তামাম পৃথিবীর কোন মাখলুক আমি আল্লাহ বানাইতাম না। লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা, আমি আল্লাহর রুবুবিয়্যাটা আমি আল্লাহ প্রকাশ করতাম না। আমার বন্ধু, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার হাবিব কখন আসবেন, কখন আসবেন দেখতে চাই, দেখতে চাই। তোমার হাবিবের এক নজর দেখতে চাই, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক নজর দেখতে চাই। আল্লাহ পাক ডাক বলে, তোমার বহু বছরের পরে, প্রায় 2100 বছর পরে জমিনে যাবে, এখনো জমিনের মধ্যে যায় নাই। মুসা রে, যদি আমার হাবিবরে দেখতে যাও, আমার নবীরে দেখতে যাও, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, একদিন তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা ওই রাসূলকে দেখতে চাই কি চাই না? আমরা প্রাণের শহর মদিনায় যেতে চাই কি চাই না? মনে ভোর আশা ছিল যাব মদিনায়, মনে ভোর আশা ছিল যাব মদিনায়। এই হাট আল্লাহর দেখান, মনে ভোর
আশা ছিল যাব মদিনায়। এই ক্যামেরাটা ঘোরান, ক্যামেরাটা আল্লাহরে দেখান। আল্লাহর একটা ক্যামেরা রয়েছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে বান্দা যা করে, যা লিখে, যা বলে সব কিছু ডায়েরি হয়, নোট হয়। আল্লাহরে হাতটা দেখান, মনে ভর আশা ছিল যাব মদিনায়, মনে ভর আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে ভর আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই আমার তড়ি, পাখি হলে উড়াল দিতাম ঢানাতে ভর করি। আমার আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, কি করিও পায়, মনে ভর আশা ছিল যাব মদিনায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত মুসা কালিমুল্লাহ গাল বেবে পানি পড়ে, বুক বেশি বেশি পানি পড়ে দাদি ভিজে যাচ্ছিল। আল্লাহ পাক ডাক ধরে মুসা কালিমুল্লাহ রে আনা। আল্লাহ পাক বলে মুসা নবীর সাথে, মুসা নবী আল্লাহর সাথে কথা বলছিলেন। আল্লাহ মুসা নবী ডাক বলে, আল্লাহ এই যে তুমি আমার সাথে বারবার কথা বলো, 24,000 ওয়ার্ড দিয়ে কথা বলো, 1,40,000 ভাষা দিয়ে কথা বলো, এই পৃথিবীর বুকে এত ঘন ঘন কোন কথা কার সাথে তুমি বলো নাকি? বললেন না না, কারোর সাথে বলি নাই। আমি তোমার কথার মাধ্যমে নবীদের মধ্যে তোমারে দামি করছি, এই কথা বলার মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এক একটা নবীর এক এক ভাবে দামি করেছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কে আল্লাহর সাথে বারবার টকিং করার কারণে, কথা বলার কারণে আল্লাহ দামি করেছেন। মুসা আলাইহিস সালাম গর্ব করলেন, অহংকার করলেন, আল্লাহ তুমি এই জামার সাথে বারবার কথা বলো, এইভাবে পৃথিবীর কোন মানুষের সাথে বারবার তুমি কথা বলবানি, আমার মতো কেউরে দামি তুমি করবানি। আল্লাহ পাক ডাক বলে, মুসা রে, এ মুসা শুধু তাই না, তোমার মতো মুসা না, তোমার চাইতে হাজার হাজার বেশি কথা বলবো। বলে আল্লাহ এটা কেমন কথা, কেমনে কথা? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে যখন কথা বলি একটা নয় দুইটা নয় 70,000 নূরের পর্দা থাকে, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তোমার সাথে আমি কথা বলি রে মুসা, আখিরি জামানায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের মাঝে রমজান মাস দিব। আল্লাহু আকবার। রমজান মাস দিব, আমার হাবিবের উম্মতেরা যখন রোজা রাখবে তাদের চেহারা মলিন হয়ে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে, গাল শুকিয়ে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, মুখ থেকে দুর্গন্ধ বের হবে, তাদের চেহারার মধ্যে মায়া থাকবে না, চেহারা মলিন হয়ে যাবে। সন্ধ্যা সময় যখন ইফতার সামনে নিয়ে বসবে, আমি আল্লাহর বয়ে যখন ইফতার খাবে না, আমি আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা কেন একটা পর্দাও থাকবে না, বিনা পর্দায় আমার হাবিবের উম্মত রোজাদারের সাথে কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রোজা রাখতে চাই কে চাই না? রমজান মাস, এরপর যারা রাক্ষসের মতো খায় রে, কপাল ফোড়া। বউটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বাপ রোজা রাখেন, দূর রাখিস না, তোর জ্বালায় আর খাইতে পারলাম না। কথা বলেন। আয় হায় 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 ভাইরা আমার, রমজান মাস বেশি বেশি দান খয়রাত করবেন, বেশি বেশি সাদকা করবেন, ওইটা ইবাদতের মাস। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাসের মর্যাদার ব্যাপারে
অসংখ্য গণিত হাদিস রয়েছে। আল্লাহ পাক কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বড় করে বলি আল্লাহু আকবার। আল্লাহ এদিকে বলে, ইমানদার ইমানদার আমানু, ইমানদার রে আল্লাহ বলে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান রাখো আর রোজা রাখো, রোজা তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছিল ঠিক ওইভাবে তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান আল্লাহ ওয়ালা পরহেজগার জান্নাতি হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ইবাদত করলে তাকওয়াবান হওয়া যাবে, জান্নাতি হওয়া যাবে, খোদাবীর হওয়া যাবে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, আল্লাহ অ্যাডভান্স আগেই বলে দিলেন। শিক্ষক যদি বলে দেয়, শিক্ষক যদি ছাত্র বলে দেয়, ভাবা এই প্রশ্নটা তুমি পরীক্ষার হলে গিয়া নিশ্চিত তুমি পাইবা, এরপরে যদি ছাত্র পড়ে না তাহলে শিক্ষকের দোষ না ছাত্রের দোষ? কারণ শিক্ষক তো বইলে দিছে নিশ্চিত 100% ওভার শিওরিটি তুমি এই প্রশ্ন পাইবা গিয়া, এই অঙ্কটা আসবে, এই প্যারাগ্রাফটা আসবে। এরপরে যদি ছাত্র না পড়ে, শিক্ষকের দোষ নাই ছাত্রের দোষ। আল্লাহ ডাক বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ আগে বলে দিলেন যে রমজান মাসে রোজা যারা রাখবে তারা তাকওয়াবান হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান মাস শুরু হওয়ার আগে আগে শাবান মাস যেদিন শেষ হয়, রমজান মাসের পহেলা দিন যখন শুরু হয়, যেদিন আমরা পহেলা তারাবির নামাজ আদায় করি, এই দিন আমরা সেহরি খাবো, রোজা রাখি নাই মাত্র সেহরি খাবো। এই দিন আল্লাহ আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস ছাড়েন। তানবীহুল গাফিলিনে ফকি আবুল্লাহ সামরকান্দি রওয়ায়াত করে এনেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন নবীজির জবান থেকে আমি শুনেছি, নবীজি বলছেন যেদিন আমরা তারাবির নামাজ পড়ি, সেহরি খাবো, এই রাত্রিতে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচ থেকে একটা বাতাস ছাড়েন। এই বাতাসটি বলা হয় মুসিরা বাতাস। এই বাতাস জান্নাতের গায়ের মধ্যে লাগে, জান্নাতের দরজায় লাগে, জানালায় লাগে, জান্নাতের দরজা জানালা মরমর করে আওয়াজ করে। আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। জান্নাতের জানালায়, জান্নাতের দরজায় মরমর করে আওয়াজ করতে থাকে। জান্নাতের গাছপালা বৃক্ষ তরুলতা হেলতে থাকে, দুলতে থাকে। জান্নাতের হুর জিলমানরা ডাক বলে, কি হলো রে দোয়ান ফেরেশতা, ব্যাপার কি? আজকে জান্নাতের ভিতরে এত সুন্দর বাতাস লাগে, কারণটা কি? জান্নাতের হুর রমণীরা জান্নাতের বারান্দায় বেলকনির মধ্যে আয়েশা ডাক দিয়ে বলে, আল্লাহ। বড় করে ডাক দেন আল্লাহ। আল্লাহরে মহব্বতে ডাক দেন, আল্লাহ আমার রব, তিনি আমার সব, তারে ডাকতে কোনো শরম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার করে আল্লাহ। জান্নাতের হুর রমণীরা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, পৃথিবীর জমিন থেকে মাটির থেকে পৃথিবীর মানুষেরা যাদের সাথে আমাদের বিয়ে শাদী হবে এমন কোন মানুষ বিয়ার প্রস্তাব দিল নাকি? আল্লাহু আকবার। মাঝে মাঝে মেহমান যদি অপরিচিত মেহমান আসে, ঘরের মেয়েটা ভাবিরে ডাক দিয়ে বলে, ভাবিরে বিয়ার কোন প্রস্তাব নাকি? কথা বলেন ঠিক না বেটি? জান্নাতের হুররা জান্নাতের বারান্দায় এসে ডাক দিয়ে বলে, আল্লাহ, জমিন থেকে আমার তোমার কোন বান্দারা আমাদের জন্য বিয়ার প্রস্তাব দিল নাকি? আল্লাহ পাক ডাক দিলেন, না না, এখনো তোমাদের স্বামীরা পৃথিবীতে এখনো আসে নাই, তোমাদের বিয়ার প্রস্তাব দেয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে একটা নয়, দুইটা নয়, একটা নিম্ন পদের জান্নাতের 70টা বউ দিব। ওই মিয়া, কয়টার ধরে থাকবে? সুবহানাল্লাহ। হ্যাঁ, থাকতে পারবেন। আল্লাহ এই যৌবন দিব, 33 বছরের যৌবন দিব।
এই যৌবন ফুরাবে না, কমবে না, হার ভাল লাগবে না, ধ্বজভঙ্গ হবে না, যৌবন ফুরাবে না। ইউসুফ নবীর চেহারা দিব, দাউদ নবীর কণ্ঠ দিব, আমার নবীর চরিত্র দিব। সুবহানাল্লাহ। জান্নাতের জিন্দেগিটা শুরু হবে দাউদ নবীর কণ্ঠ দিয়া। দাউদ নবীর কণ্ঠ বড় চমৎকার ছিল। দাউদ নবী যখন তিনি তার কিতাব পাঠ করতেন, সমুদ্রের মাছ একবারে কাছে হাজির হয়ে যেত কণ্ঠ শুনে। সুবহানাল্লাহ। আর আমাদের অনেক কণ্ঠ আছে যারা কুত্তা বিলাইকে ফানি পড়ে, এরকম মানুষও আছে। হ্যাঁ, আছে না, অনেক অনেক মহিলারা আছে এরকম। তখন জামাই তোর তোর কণ্ঠটা আমি শুনতে পারি না, তুই আওয়াজ দিস না, তোর গলাটা আমি শুনতে পারি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বলা যাবে না। কিন্তু কারো কণ্ঠ মিষ্টি, কারো কণ্ঠ কষ্টি, কারো কণ্ঠ মোড়া, কারো কণ্ঠ চিকন, এটা আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার, দাউদ নবী কণ্ঠ এত চমৎকার ছিল, এত দামি ছিল। দাউদ নবী আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করবেন কিয়ামতের ময়দানে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে দাউদ নবী আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন, হাসরের ময়দানে হইচই বন্ধ হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক বলে, দাউদ নবী কণ্ঠ তোমার বন্ধ করো, তোমার কোরআন পড়ার দরকার নাই, তুমি কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত দেও নাই, উহুদের ময়দানে তুমি দান দান শহীদ করো নাই। আমার নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছে, আর তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, কাফির বেঈমানদের আঘাত পেয়েছে। আমার নবীর কণ্ঠে কোরআন শুনতে চাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চাঁদো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। বলেন বলেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা আমার নবীর ঘাম মুবারক দিয়া আতর বানায়, সেন্ট ব্যবহার করেন। আমার নবীর ঘাম মুবারক আতর বানায়, সেন্ট ব্যবহার করেন। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা তোমরা আমার ঘাম বোতলের ভিতর ভরো, শিশির ভিতর ভরো। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের ছেলে মেয়ের বিবাহের যদি অনুষ্ঠান হয়, আমরা এত দামি আতর কেমনে কিনবো, কোথায় পাবো? আপনার ঘাম মুবারক আমরা আতর স্বরূপ ব্যবহার করি। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা এই আতর লাগাও, কেমন ঘ্রাণ লাগে, কেমন সেন্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক বোতল থেকে আমরা শিশির থেকে যখন বের করে ব্যবহার করি, আমাদের কাছে মেশক আম্বরের চেয়ে দামি মনে হয়, মেশক আম্বরের চেয়ে অনেক ভালো ঘ্রাণ লাগে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আপনার ঘাম মুবারক যখন আমাদের গায়ের মধ্যে লাগায়, একবার লাগানোর সাথে সাথে 40 দিন পর্যন্ত আমাদের গায়ের ভিতর থেকে, আমাদের শরীর থেকে, কাপড় থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা ওই নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না?
আমরা নবীজিকে তাজিম করতে চাই কি চাই না? সুন্নি জনতা দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহু আকবার। ঠিক আছে, কালো জিরা ঠিক আছে, তবে মিষ্টি কম খাই। হ্যাঁ, অসুবিধা নাই, ডায়াবেটিস নাই, তারপরে কম খাই। আলহামদুলিল্লাহ বলি। খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মাহে রমজান আসতেছে, মুমিনের আনন্দের শেষ নাই। আজ বেটা রোজা রাখতো না, কয় উরুন্দা মার আমার কপালটা তাইছে রে, খাইতে পারতাম না। কত লোকে খাইতিব, কত কষ্ট করতিব, বাজারে পর্দা ফালায় খায় রাক্ষসের মতো। হ্যাঁ, কেউ যদি দেখে পেটে টিফায়, কয় গ্যাস্ট্রিকে জ্বালায়, গ্যাস্ট্রিকে কষ্ট হয়। কথা বলেন। আপনাদের এলাকায় নাই, হয়তো নাই, আপনারা ভালো মানুষ। আমার আমরা দেখি, আমরা ঘুরাই তো, আমরা দেখি, আমরা শহরে থাকি, অহরহ দৃশ্য দেখি। তবে হ্যাঁ, গ্রামের মানুষ এখন ভালো, শতকরা 90% মানুষ ভালো, 90% মানুষ ভালো। আর খোদার কসম, আমাদের যে একটা আন্তাজ, আমাদের দৃঢ় বিশ্বাস, শহরের মানুষের 500 বছর আগে গ্রামের মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ সহজ সরল, বাটপারি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই। শহরে খারে মাইরা খেয়ে বড় হইব, এই দান্দা। এক ওয়াক্ত খাওয়াইতে রাজি না হুজুর আরে। গ্রামের মানুষ কত আবেগ। এই যে আমার সভাপতি সাহেব বলছেন, হুজুর আমার ঘরে খাইতে, আমার ঘরে খাইতে হবে। এই যে একটা আবেগ নাই। ছাদের উপর মিলা শরীফ পড়ে 500 টাকা হাত টাকা দিয়ে দেবো, বেশি ঠিক আছে। এত শ্রদ্ধা নাই, রেসপেক্ট নাই, খাবার নাই, মাগার খাবার খাইতে দেন না, বাড়ি যান গা। ভাইরা আমার, শহরের মানুষ, কিন্তু গ্রামের মানুষ আবেগে খাওয়াই তো, খাবারও দেয়, হাদিয়াও দেয়। সুবহানাল্লাহ। এই জন্য গ্রামের মানুষ তারা সহজ সরল মানুষ, তাদের ভিতর ভালো, বলে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, শহরের মানুষ সবাই না, আবেগী আছে, খাওয়ায়, একবারে খাওয়ায় জানা এমনটা না। বহু ভালো মানুষ আসেন, এই পাশে আসেন। শহরের মানুষ বহু এখনো আছে, বহু আছে, নাই যে এমনটা না। 5টা আঙ্গুল যেমন সমান না, এই জায়গায় সব জায়গায় মানুষ একরকম সমান না। গ্রাম বেজাল আছে, শহরও বেজাল আছে। তবে শহরে পণ্ডিত বেশি, বেশি কুতুবের জায়গা, কি বেশি মোল্লা সিন্নি নষ্ট, আর বেশি কুতুবে সমাজ নষ্ট। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, মানুষের হক নষ্ট করেন না, সমাজ নষ্ট করেন না, রাস্তা বন্ধ করেন না, সমাজে ব্যাঘাত করেন না। যেমন একজন, আমি এক রাস্তা দিয়ে আমি ওখানে গোসল করলে এখন দেখা গেল আরেকজন ডিস্টার্ব হবে। মহিলারা ওখান থেকে পানি নেয়, বা মহিলারা ওখান থেকে তারা কোনো কিছু করে। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুজুর মসজিদের জায়গা, আসবাবপত্র ব্যবহার করতে পারবে কি, এবং মহিলারা মসজিদের থেকে পানি নিতে পারবে কি? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তো এই তো সামাজিক কথাই বলতেছি, ইনশাল্লাহ আসতেছি। মসজিদের মাইক দিয়ে ওয়াজ করা যায় কিনা দয়া করে ফয়সালা দিবেন। মসজিদের মাইক দিয়ে তো ওয়াজ করা যাবে, এটা অবশ্যই, অসুবিধা নেই। এটা মসজিদের জন্য কালেকশন, মসজিদের জন্য ওয়াজ নসিহত অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা শহরে মসজিদে ওয়াজ করি, আমার মসজিদে 6টা মাইক, তাও শহর 8টা 10টা স্পিকার আছে, আরো বেশি মনে হয় 15-20টা স্পিকার আছে, 4 তলায় স্পিকার আছে, তারপরে আবার 6-7টা 8টা মাইক চলে, অসুবিধা নাই। গ্রামে তো মানুষের এত ডিস্টার্ব হওয়ার কথা না। শহর যেখানে হাজার হাজার মানুষের সমাগম, যেখানে ওখানে তো মাইক চলে, ওইটা অসুবিধা নেই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। 100 থেকে প্রায় 95% মানুষই মনে হয় মাইক ব্যবহার করে, হাতে গোনা 5% সারা বাংলাদেশে মনে হয় হয়তো কোনো কারণে, জানি না কেন, তবে হ্যাঁ করতে পারেন, এটা কোনো ঝামেলা আমি মনে করি না। এটা ভালো, কারণ হলো আপনারা পুরুষরা যারা মসজিদে হয়তো 2টা কথা শুনতেছেন, একটা মাসলা শুনতেছেন, একটা ইতিহাস শুনতেছেন, মা বোনরা যদিও খাস করে তাদের একটা কান কিন্তু মসজিদে পড়ে থাকে শুক্রবারে, হুজুরে কি কয়, কথা বলেন ঠিক না বেটি? তো ওনারও একটা মাসলা শিখলো, অসুবিধা নাই, একটা মাসলা শিখলো, একটা ইতিহাস শুনলো, একটা কোরআনের আয়াত শিখলো, একটা আয়াতের তরজমা শিখলো, একটা হাদিসের ইবারত শিখলো, একটা হাদিসের তরজমা শিখলো, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, এটা করতে পারেন যদি কোনো ব্যাঘাত না হয় কারো। আর ব্যক্তি বিশেষ ব্যাঘাত হলে ভিন্ন কথা, এটা তো এমনি সবার অসুবিধা না হয়, আলহামদুলিল্লাহ করতে পারেন। আর সামাজিক অসুবিধা যারা, ওইতে কথা এটাই। এখন আরেকজনের অসুবিধা করে কিছু বলা যাবে না। মসজিদের হুজুর গোসল করতেছে, বা মুসল্লি উযু করতেছে, মুসল্লি ওই টয়লেট করতেছে, প্রস্রাব করতেছে, এখানে যদি এখন একজন মহিলা আসে, তাহলে ওখানে তো অবশ্যই তার পর্দার ব্যাঘাত হচ্ছে। নামাজ যে জাতির ফরজ,
মহিলাদের পর্দা করা ওই জাতের ফরজ, কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা নামাজ এত গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু পর্দার খবর নাই। তো পর্দা করে কি জানিস, কিছু কিছু মানুষ আছে, মহিলারা আছে, বাড়িতে হুজুর গেলে দূরে গিয়া বৌমাটারে ঘুরে, টিভিটারে ঘুরে, নিজের চুল দেখা যায়, বৌমা ঘুরতেছে, টিভি ঘুরতেছে, ও মাই গো, এটারে পর্দা করতেছে। টিভি ঘুরে লাভ কি, টিভিরে পর্দা করে, টিভির পর্দা তাড়াতাড়ি ফেলাইতেছে। টিভির পর্দা করার কি দরকার আছে, নিজের পর্দা ঠিক করো। কথা বলেন ঠিক না বেঠি? وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। নারীরা ঘরে অবস্থান করবে, ওখানে তার নামাজ পড়বে, যাকাত দিবে, আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করবে, ফলো করবে। হ্যাঁ, ঘর থেকে যে বের হতে পারবে না এমনটা না, প্রয়োজন ভেদে হাটে যাও, মাঠে যাও, মার্কেটে যাও, তবে এই পর্দার সাথে যেতে হবে। পর্দার সাথে আপনি মার্কেটে যাইতে পারতেন না, এটা হারাম না যে মার্কেটে চলে যাইতে পারতেন না, বাজারে যাইতে পারতেন না, আপনি চাকরি করতে পারতেন না। হ্যাঁ, যদি আপনার স্বামী না থাকে, আপনার বাজার করার লোক না থাকে, আপনি পর্দার সহিত হেজাবের সাথে আপনি বাজার করতে পারেন, যাইতে পারেন। আর যদি যাওয়া না লাগে তাহলে আপনার যাওয়ার প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং পর্দা করতে হবে, পর্দাটা ফরজ। সুতরাং এখানে যেখানে মসজিদ আছে, এই মসজিদ আমি যে কোনো মসজিদের, সব মসজিদের কথা বলছি, যেখানে মসজিদ আছে মুসল্লিদের ব্যাঘাত হচ্ছে, ওযুর ব্যাঘাত হচ্ছে, নামাজের ব্যাঘাত হচ্ছে, দৃষ্টির ব্যাঘাত হচ্ছে। কারণ হচ্ছে মহিলা দেখলেই হাদিস শরীফে আছে শয়তান উকিঝুঁকি মারে। মহিলা দেখলেই, তেঁতুল দেখলেও যে আহমদ শরীফে বলছিল না, তেঁতুল দেখলে যেমন লোভ হয়, মহিলা দেখলে লোভ হবে, এটা লোভনীয় জিনিস। আল্লাহ কোরআনে বলছে, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা এখানে কয়েকটা লোভের কথা ধরে তুললেন। স্বর্ণের প্রতি মানুষের লোভ আছে, রূপার প্রতি মানুষের লোভ আছে। একসময় চতুষ্পদ জানোয়ার হার্স, ঘোড়ার প্রতি মানুষের শখ ছিল, কারণ গাড়ি ছিল না, ঘোড়া দিয়ে মানুষ চলাফেরা করতো, ঘোড়ার প্রতি খুব খায়েশ ছিল। আল্লাহ তাআলা এখানে ঘোড়ার কথা ধরে তুলছে। আনআম, চতুষ্পদ জন্তু, ভেড়া, দুম্বা, গরু, ছাগল, এগুলোর প্রতি মানুষের খায়েশ আছে, মহব্বত আছে। আল্লাহ যত মহব্বত আছে দুনিয়াত, সবচেয়ে বড় ভালোবাসা হইল নারীর প্রতি। এটা আল্লাহ প্রথম ধরে তুলছে, যুইনা লিন-নাস। এটা হলো প্রথম ভালোবাসা, এটা প্রথম লোভনীয়, এটা মানুষের প্রথম টার্গেট। যদি কেউ কয় যে আমার নারী দেখলে লোভ হয় না, তাহলে এইটারে নিয়ে হসপিটাল নিয়ে অপারেশন করে, সার্জারি করে দেখার দরকার হের মানে বাংলা লিঙ্ক টাওয়ার আছে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কয় যে আমার লোভ হয় না, তাহলে বুঝা গেল তাই রোগী, অসুস্থ, বিমারি। আর যদি আল্লাহ তাআলা যৌবনের মতো নিয়ামত দিয়ে থাকেন, তাহলে লোভ হবে, এই আর কি। আর যদি আমার লোভ হয় না, তাহলে আর বাংলা লিঙ্ক টাওয়ার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নেটওয়ার্ক নাই ভাইরা আমার। সুতরাং মা বোনদেরকে হাতে পায়ে ধরে বা আল্লাহর রাস্তায় বলি, আপনারাও আপনাদের দায়িত্ব, আপনারা হেজাব করে চলবেন, পর্দার সহিত চলুন। নামাজ এই জাতের ফরজ আপনাদের জন্য, যাকাত এটাও এই জাতের ফরজ, সতীত্ব হেফাজত করা। সুতরাং রাগ করবেন না, গুসা করবেন না। হাসি মুখে কথাগুলি বলছি, কিন্তু অনেক আবেগে, দুঃখে বলছি। আজকে দেখেন পর্দা নাই করলে চলে। আমরা যারা শহরে থাকি, মেয়েরা আয় রে হেডাম, কি বলবেন, এত দামি ওড়না, 5 লম্বা ওড়না, এটার এমনি পালায়, ঠিক আছে। আর তার ফিটকালি মাথার মধ্যে সিকরাবিট, শেষ। আবার কেউ আছে এমনে, এই যে আমি দেখলাম, আমি তো ঠান্ডার জন্য দিছি, হেরার গরমের সময় ঠান্ডা লাগে, এইভাবে গলার মধ্যে ফেস দিয়ে আর লাগে না, মাথা খালি, আউলাকে সে পাগল বেশে চলছে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, আর ঢাকা শহর গেলে, রাজধানীতে গেলে এটা ভেড়া না ভেড়ি চিনতে নেই। আমি শিশু মেলায় গেলাম, আমার লেখাপড়া ঢাকা মোহাম্মদপুর কাদরি আলিয়া থেকে, কামিল হাদিস, ফিকহ এন্ড তাফসীর। তো নামছি, মাদ্রাসায় যাব, এখন দেখি টাই পড়া, প্যান্ট পড়া, এখন বেচারা এমনি মোমবাতিও খাইতেছে। তো ভালো কথা খাইতেছে। এখন আমি ভাবলাম যে একদম দাঁড়িয়ে নাই, তো বয়স কম 15-16 বছর। ভাবলাম এই ছেলেটা এত বেয়াদব, হ্যাঁ, সে আমার পাশে বসে এইভাবে সিগারেট খাইতেছে, পারে না শুধু আমার মানে মুখে ধোঁয়া মারতে, হোটেলে শিশু মেলায়। ভাবলাম ব্যাপারটা কি এরকম বেয়াদবি লোকন। এখন সে দেখি না, এই লম্বা চুল দেখা যায় ক্যাফের ভিতরে, ক্যাপ পড়া, ক্যাফের ভিতরে লম্বা চুল দেখা যায়। আল্লাহ মাফ করো, বেয়াদবি মাফ করেন। তারপরে গেঞ্জি দেখলাম, আল্লাহ মাফ করো, বুঝার জন্য তার আমি বুকের দিকে তাকালাম, না দেখে মেয়ে, আমি আস্তে করে ওখান থেকে উঠে গেলাম। আউযুবিল্লাহ বলতেন না? একটা মহিলা
পাশে বইসা তার এত বড় সেনসিটিভ একজন হুজুরের পাশে ট্যাঙ্ক তুললা সিগারেট খাইতেছে, মোমবাতি ধোঁয়া ছাড়তেছে আমার দিকে। আরে কি ব্যাপার, কি এটা ছেলে নামে বোঝার কুদরত নাই। হায় রে, কোথায় যাবো আমরা, কই যাবো আমরা? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, নগ্নতা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা বড় বড় মহামারী, আযাব গজবের মতো রোগ বেমার দিবে, যেটা আমাদের বাপ দাদা সদ্য গোষ্ঠী শুনে নাই। যেমন ফর এক্সাম্পল করোনা ভাইরাস। কথা বলেন ঠিক না বেটি? এই যে করোনা ভাইরাস গেল, বিগত 2-3 বছর হলো এই করোনা ভাইরাস আমরা জন্মের পর থেকে আমরা শুনি না, আপনারা কেউ শুনছেননি, এই ফতেপুরের মানুষ কেউ শুনছেননি। নবীজি বলছেন, যখন আমার উম্মতেরা ছেলে মেয়েরা যখন বেহায়াপনা হয়ে যাবে, নগ্নতা হয়ে যাবে, অশ্লীল হয়ে যাবে, অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, আল্লাহ তাআলা আকাশ থেকে মহামারী আযাব গজব ছাড়বে, যেটা তার বাপদাদা সদ্য গোষ্ঠী শুনে নাই। এমন রোগ বেমার দিবে, যে রোগ বেমার দিয়ে আল্লাহ মানুষকে আতঙ্কের মধ্যে রাখবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার নবীজি বলছেন, উম্মত উম্মত, মানুষ যখন ওজনের মধ্যে বেজাল দিবে, ওজনে কম দিবে। এই যে সোনার বাংলাদেশ, সোনার মতো আমরা মানুষ বাজার থেকে 1.5 কেজি মাছ কিনলে বা বাড়ির থেকে আইসা দেখা যায় 200 গ্রাম কম, 300 গ্রাম কম। কথা বলেন ঠিক না বিটি? কিন্তু মাল পাল্লা একবারে দেখায় যে আরো 10% বেশি দেখাই দিতেছে আমারে। কথা বলেন ঠিক না বিটি? কিন্তু বাড়িতে আইসা মাপ দিলে দেখা যায় আধা কেজি কম। আমরা সোনার মানুষ, সোনার বাংলাদেশের মানুষ, আমরা এত দামি মানুষ, যদি 1 কেজি উড়ি আনেন, সিম আনেন, বাড়িতে আইসা দেখবেন 300 গ্রাম কম। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, মানুষ যখন ওজনে কম দিবে, ওজনে বেজাল দিবে, তখন বড় বড় প্রতাপশালী মানুষের কাছ থেকে তোমরা অত্যাচারী হইবা, প্রশাসনের অত্যাচারের শিকার হইবা, দুর্ভিক্ষের অনাহারের শিকার হইবা। আর মানুষ যখন দান খয়রাত ছেড়ে দিবে, যখন মানুষ যাকাত ছেড়ে দিবে, যাকাত বন্ধ করে দিবে, আল্লাহ পাক আকাশের রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। নবীজি বলছেন, যদি পশু পাখি না থাকতো, আল্লাহ একবারই বৃষ্টি বন্ধ করে দিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে নগ্নতা, অশ্লীলতা, আমার নবী বলছেন, যখন বেড়ে যাবে, আল্লাহ তাআলা মহামারী, বড় বড় আযাব গজব দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, রমজান মাসের কথা বলছিলাম। এই যে মাহে রমজান আসতেছে, মাহে রমজানের প্রতিটা রোজা রাখবেন। প্রতিটা রোজা হকের সাথে, রোজার হক আছে, কিন্তু রোজার হক হলো রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, বাজে কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। কারণ হচ্ছে নবীজি বলছেন, কিয়ামতের দিন বহু রোজাদার আল্লাহকে বলবে, আল্লাহ আমার রোজার সওয়াব কোথায়? আল্লাহ বলবে, তোমার রোজা অ্যান্ড্রয়েড সেট মোবাইলে খাইলিছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মোবাইল, তোমার আইফোন খেয়ে ফেলেছে, তোমার টিভি খেয়ে ফেলেছে। মা বোনরা রোজা রাইকা রাইকা ভারতী বাংলা ফিল্ম দেখে, ফুলাফান রোজা রাইকা রাইকা সারাদিন চ্যাটিং করে, হাই ডার্লিং কেমন আছো? এই যে ডার্লিং বললা, তোমার যা ডার্লিং এ সব নিয়ে গেছে। রোজা রাইকা, রোজা শুধু না খাইয়া রোজা রাখার নাম রোজা রাখা না, মুখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, দেহের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে, চোখের রোজা রাখতে হবে। রোজা রাইকা খারাপ দৃষ্টি দেওয়া যাবে না, খারাপ দেখা যাবে না। ভাইরা আমার, যদি এইভাবে কেউ রোজা রাখতে পারে, আল্লাহ নবী বলছেন, একটা রোজা যখন মাহে রমজানের আমার উম্মত এইভাবে একটা রোজা রাখে, আমার আল্লাহ একটা রোজার বিনিময়ে বিগত 11 মাসের গুনাহ আল্লাহ মাফ করে দেন। নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে
ভালোবেসে হৃদয় মাঝে ভালোবেসে নবীজিকে আর হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো দরুদ সালামে মিলাদ কিয়ামে দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় পড়ে আমি আর নবী নাহি হারাবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে বলুন ওয়া আলা আলিহি মাওলানা বাবাজিরা আপনার কষ্ট হইতেছে তাবারুক আছে না তাবারুক খেয়ে যাবেন তাবারুক খাওয়া সুন্নত এক বেটা কইছিল তাবারুক মিলাদের তাবারুক পায়খানায় বেটা মরে গেছে গা আল্লাহ মাফ করুক আমরা বদুয়া দেই না নবীজির মিলাদের তাবারুক বহু মানুষ নিয়ত করে খেয়ে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে গেছে আর এই নবীজির মিলাদের তাবারুকরে যারা পায়খানা বলে এরা সত্যিকার অর্থে নবীর আশিক হতে পারে না কথায় কথায় আসে যায় ওই মেরাজের রাতে আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন আল্লাহর নবী দেখলেন কিছু মানুষের ঠোঁট কাটা হচ্ছে জিহ্বা কাটা হচ্ছে জিহ্বাটাকে 70 হাত লম্বা করে আগুনের কেচি দিয়ে বারবার কাটা হচ্ছে কিন্তু জিহ্বা বাট্টি হচ্ছে না টুট কাটা হচ্ছে আবার টুট জয়েন লাগতেছে আবার কাটা হচ্ছে আবার টুট হচ্ছে আল্লাহর নবী ডাক দিয়ে ইয়া জিবরাইল হে ভাই জিবরাইল এই আলেমগুলি কাটা আলেমদের জিহ্বা কাটা হচ্ছে টুট কাটা হচ্ছে ইয়া জিবরাইল হে ভাই জিবরাইল এই মানুষগুলি কাটা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো এগুলি আপনার উম্মতের আলেমরা দুনিয়াদারি আলেমরা যারা দুনিয়ার দান্দায় পয়রা যারা কোরআনের হক কথা বললো না হাদিস শরীফের হক কথা বললো না বাপ দাদার জন্য আত্মীয় স্বজনের জন্য গ্রামের জন্য দাওয়াতের জন্য চাকরির জন্য যারা হক কথা বললো না ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত আলেমদের তাদের জিহ্বা বারবার কেটে দেওয়া হচ্ছে জুড়ে বলে নাউজুবিল্লাহ এই জন্য হক কথা বলতে হবে আমার ভাইয়েরা যারা নবীজির মিলাদের তাবারুককে যারা পায়খানা বলে আমি বলি এরা নবীজির আশিক তো দূরের কথা এরা নবীজির উম্মতই হতে পারে না কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি নবীজির মিলাদ কিয়ামের তাবারুক খেয়ে যাবেন এটা সাহাবায়ে কেরামের সুন্নাত আমার নবী তাবারুক খেয়েছেন তাবারুক বন্টন করেছেন নবীজির কেমন চরিত্র ছিল আমার নবীজি তাবারুক বাড়তেন মাঝে মাঝে রিলিফের মাল বাড়তেন নবীজির কেমন চরিত্র ছিল শুনেন নবীজির কাছে একবার তাবারুক আসলো কিছু হাদিয়া তোহফা আসলো আল্লাহ নবীজি ফজরের নামাজ পড়ে বললেন সাহাবীরা রে যাও তোমরা মক্কার অলিগলিতে গিয়ে বলো যে আমার কাছে কিছু রিলিফ আসছে কিছু তাবারুকের মাল আসছে বন্টন করে দেব আল্লাহ নবীজি ফজরের নামাজের পর থেকে মাল বন্টন করতে লাগলেন বন্টন করতে করতে যোহরের নামাজ হয়ে গেল মাল সমাপ্ত হয়ে গেল এক ব্যক্তি এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো রিলিফের মাল পাই না আমার দেন না কেন আল্লাহর নবী ডাক দিলেন মা গো মা
এই মাল শেষ হয়ে গেছে, যাও তুমি বাজারে অমুক দোকানে গাও, অমুক দোকানে গিয়ে আমার কথা বলবা, আমার কথা বলে তোমার যা লাগে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জাতের নেতা পৃথিবীর বুকে কেউ পাইবেন নি। হ্যাঁ, যদি 27 মন যদি আসে তাহলে 27-এর 7 তুইয়া বাকিটা শেষ। কথা বল, হ্যাঁ কথা বলে। সরকারের মন্ত্রণালয় থেকে যদি একটা হাতি আসে, এটা আস্তে আস্তে বয়স হয়, আইতে আইতে গরু হয়, ছাগল হয়, এরপরে মুরগ হয়, এরপরে ডিমটা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই ডিমটা মাত্র বাঙালিরা পায়, সমাজের মানুষেরা পায়। কিন্তু আল্লাহর নবী কেমন নেতা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল। নবীজি বন্টন করা থেকে রিলিফের মাল থেকে 1 দিরহাম পরিমাণ রাসূলুল্লাহ লড়চড় করেন নাই, বরং যখন শেষ হয়ে গেল রাসূলুল্লাহ বললেন তুমি বাজারে যাও, আমার নাম বলে তোমার যা লাগে তুমি নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন নবীজির কেমন চরিত্র ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বড় করে বলি আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নবী আমার, হাবিব আমার, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। জুড়ে বলি আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের জন্য মডেল, আইডিয়াল, আদর্শ। যারা রাসূলুল্লাহর ইত্তেবা করবে, ফলো করবে, এরা জান্নাতে নবীজির সাথে থাকবে। আমার আগের বক্তা এই আয়াতটা তিলাওয়াত করেছে। ওয়া ইউতি'িল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলে যারা আমার ইত্তেবা করে, যারা আমার হাবিবের ইত্তেবা করে, যারা আমার রাসূলের যারা মানে, আমারে যারা মানে, তারা এমন মানুষ হবে, তারা এমন মানুষ হবে, তারা যারা অনুগ্রহ প্রাপ্ত নবীগণ, শহীদগণ, সালেহগণ, সিদ্দিকগণ, এদের সাথে হাসর নাসর হবে, এদের সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আমরা নবীদের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? এমনি ওই মাগনা, ওই এটা মামুর বাড়ি, কাজ করতে হবে। বলছিলাম মাহে রমজান, দান খয়রাত করবেন, বেশি বেশি কোরআন শরীফ পড়বেন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন রমজান মাসে। আল্লাহ পাক ডাক দিল, পৃথিবীর মানুষ যদি আমার সাথে কথা বলতে চাও, আমার নাম্বার নাও। সুবহানাল্লাহ। এই যে আমার নানু সভাপতি সাহেব মসজিদের, ওনার নাম্বার আছে, ওনার সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয় নাম্বার থাকার কারণে। যদি নাম্বার না থাকতো তাহলে আমি কল দিয়ে পাইতাম না, উনি আমারে পাইতেন না। আল্লাহ পাক ডাক, পৃথিবীর মানুষ যদি আমার সাথে কথা বলতে চাও, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যদি আমার সাথে চ্যাট করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমার একটা আইডি দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই আইডিটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা যখন কোরআন পড়ে, বান্দা আমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করার চেষ্টা করুন। ওয়ারাতিলিল কোরআন তারতিলা। রমজান মাসে বিশুদ্ধভাবে দারুল কিরাত পড়াবেন, বাচ্চাদেরকে দারুল কিরাতের মাধ্যমে কোরআন শরীফ শুদ্ধ করে পড়াবেন। কোরআন শরীফ শুধু পড়লে হবে না, বিশুদ্ধভাবে পড়তে হবে। আল্লাহর নবী বলেন, রব্বা কারিইল লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআন। কোরআনের বহু তিলাওয়াত করে আছে, বহু পাঠক আছে যাদেরকে কোরআন লানত দেয়, অভিশাপ দেয়। এমন কোরআন পড়তে হবে না, বরং কোরআন লানত দিয়ে কি করে জানেন? তুমি আমার পড়ার চেয়ে না পড়া ভালো, পড়ার দরকার নাই। আছে না যাতে কুলাউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ওয়াকাব, হ্যাঁ পড়ে না গ্রামগঞ্জে। এই যে কত জাতের পড়া, এই জাতের পড়ার থেকে পড়ার চাইতে না পড়া ভালো। কোরআন লানত দেয়, অভিশাপ দেয়, পড়েন না। শুদ্ধ করে বিশুদ্ধভাবে তিলাওয়াত করেন। একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি পাবেন, আর রমজান মাসে একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ 700টা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। দান খায়রাতের কথা বলছিলাম। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম একদিন শয়তানকে দেখলেন, শয়তান কোথায় জানে যায়। হযরত ইয়াহিয়া নবী আলাইহিস সালাম ডাক দিলেন, শয়তান আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই।
ইয়াহিয়া নবী বলে, শয়তান, এই পৃথিবীর বুকে তুমি মানুষের ভিতরে কারে বেশি লাইক করো, কারে বেশি পছন্দ করো, কারে বেশি অপছন্দ করো, আমি জানতে চাই। আল্লাহু আকবার। ইয়াহিয়া নবী আলাইহিস সালাম ডাক দেয়া, শয়তান, আমি জানতে চাই পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ রয়েছে, সবচাইতে কাকে তুমি বেশি ভালোবাসো, কারে বেশি তুমি পছন্দ করো, কারে বেশি অপছন্দ করো, এই মানুষগুলি আমি একটু জানতে চাই। শয়তান ডাক দিলে, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, এই হাকিকতের কথা বলা যায় না, তবে আপনি নবী বলছেন, না বইলা তো পারি না। আল্লাহু আকবার। শয়তান ডাক দিয়ে বলল, ইয়াহিয়া নবী আলাইহিস সালাম, এই পৃথিবীর বুকে সবচেয়ে আমার কাছে দামি মানুষ, আমার মহব্বতের মানুষ হলো ওই ব্যক্তি যে কৃপণ বকিল, যে নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, ভালো ব্যবহার ঠিক আছে, কিন্তু দান খয়রাত করে না, মালের যাকাত দেয় না, এমন মানুষ আমার কাছে অপছন্দ, আমার কাছে পছন্দনীয়। বলে এটা কেমন কথা? বলে হ্যাঁ, এমন মানুষ আল্লাহর কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে নাফরমান, আল্লাহর কাছে যে অপছন্দনীয়, আমি শয়তানের কাছে সে পছন্দনীয়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। হযরত ইয়াহিয়া নবী আলাইহিস সালাম ডাক দিলেন, শয়তান, এই পৃথিবীর বুকে তোমার কাছে অপছন্দনীয় ব্যক্তি কে? অপছন্দনীয় ব্যক্তি হলো যে আল্লাহর কাছে পছন্দনীয়, যে আল্লাহর কাছে দামি, সে আমার কাছে অদামি, সে আমার কাছে অপছন্দনীয়। বিলামি তার ব্যাখ্যা করে একটু বলে দাও। শয়তান ডাক দিয়ে বলো, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু কৃপণ বকিল, সে আমার কাছে দামি, পছন্দনীয়। আর অনেক মানুষ আছে যদি আল্লাহর হক আদায় করে না, কিন্তু তারপরে মানুষের হক নষ্ট করে না, এতিমের হক নষ্ট করে না, গরিবের হক নষ্ট করে না, মালের যাকাত দেয়, দান সদকা করে, এই মানুষটা আমার কাছে অপছন্দনীয়। বলে কেন? বলে এই মানুষটা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে পছন্দনীয়। যদিও সে নামাজ পড়ে না, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ ইচ্ছা করলে তারে মাফ দিতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু যাকাত, ফিতরা, এগুলি গরিবের হক, এগুলি যখন যথারীতি আদায় করবে, মানুষের যখন দান খয়রাত, বিশাল বড় বড় দান খয়রাত করে, আল্লাহ পাক বান্দার প্রতি যে রাগ থাকেন, গুসা থাকেন, দান খয়রাতের বিনিময়ে আল্লাহ পাক মানুষের রাগ গুসা পানি হয়ে যায়। আল্লাহ পাক ডাক দেয়, এটা নবীজির হাদিস, মা বাপ মানুষের প্রতি, বাচ্চার প্রতি মাঝে মাঝে রাগ করে, গুসা করে, কিন্তু বাচ্চা যখন আবার যখন পাও ধরে অথবা কোনো ভালো কাজ করে, মা বাপ খুশি হয়ে যায়। নবীজি বলছেন, আল্লাহ যখন মানুষের প্রতি রাগ করেন, গুসা করেন, আল্লাহর রাগ গুসা ভাঙানোর একমাত্র ইবাদত হচ্ছে দান খয়রাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দান খয়রাত করলে আল্লাহ মানুষের প্রতি রাগ গুসা মিটাইয়া দেন, আল্লাহ মানুষের প্রতি আবার মহব্বত করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শয়তান ডাক দিয়ে বলল, ইয়াহিয়া নবী আলাইহিস সালাম, যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করে, মালের যাকাত আদায় করে, এমন মানুষ আমার কাছে অপছন্দনীয়। আর আমার কাছে অপছন্দনীয় কারণ হলো এই জন্য তারা কিয়ামতের দিন মহান আল্লাহর কাছে তারা মাপ পেয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যারা যাকাত আদায় করে, যারা দান সদকা করে, এরা আল্লাহর কাছে দামি মানুষ, এরা আল্লাহর কাছে প্রিয় মানুষ। ভাইরা আমার, শুধু তাই না, যারা ঠিক মতো যাকাত আদায় করে না, দান খয়রাত যারা করে না, এদের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, ঘটনা রয়েছে। আমার ভাইরা, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম গাজ্জালী বলেছেন, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনের যুগে আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন। তার কাছে কিছু বুজুর্গ মানুষ আসলেন। কিছু বুজুর্গ মানুষ আসার পরে হযরতে আবু সিনান বললেন, তাবি, আল্লাহর বান্দারা, আমার পার্শ্ববর্তী একজন মানুষ মারা গেছে, চলো আমরা তারে একটু দেখে আসি। আল্লাহু আকবার। আমার নবী বলছেন, মুসলমানের একজন মুসলমানের আরেকজন মুসলমানের 6টা হক রয়েছে। এর মধ্যে একটা হলো রাস্তার মধ্যে কাটা হলে সরাইয়া দিবেন। এখন তো আমরা রাস্তার কাটা সরাইয়া দিব, তো কথা রাস্তায় দিতে আমরা রাজি না। অথচ নবীজির হাদিস, যদি কেউ রাস্তার জায়গা দিয়ে সদকায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা রাস্তা দেই না, রাস্তার জায়গা দেই না। বেটা যদি একটু কষ্ট করে গিয়া ক্ষেতের মধ্যে বাড়ি বাঁধে, যদি বলে ভাই আমার এক হাত জায়গা দাও কোন রকম যাওয়ার মতো, কয় এক তুলাও দিব না। কথা বলে, কয় 1 ইঞ্চিও দিব না। বাবারে বেটা জায়গা বলা হয়েছে। যদি কিন্না নিতে চায়, 1 লাখ টাকার জায়গা হইলে কয় 5 লাখ টাকা ধরে দিতে হইব।
অথচ নবীজি বলছেন তোমরা রাস্তার কাটা সরিয়ে দাও, মানুষের রাস্তার জায়গা দাও, কবর শুয়ে শুয়ে তুমি রাস্তার সওয়াব পাবে, সওয়াব পাবে, সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আল্লাহর নবী ডাক বলেন, উম্মত, এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক রয়েছে। কোন মানুষ যখন অসুস্থ হয় তার অসুস্থতার সেবা শুশ্রূষা করা, তার দিয়ে দেখাশোনা করা, এটা মুসলমানের হক। মুসলমান যখন মারা যায় তার জানাজায় যাওয়া, তার কাফন দাফনে শরীক হওয়া। আবু সিনান বলেন, আল্লাহর বান্দারা, আমার পার্শ্ববর্তী একজন মানুষ মারা গেছে, আসুন তার বাড়িতে আমরা একটু দেখাশোনা করে আসি। ওই আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে দেখলেন যেই লোকটা মারা গেছে, আমি আলোচনা গুছিয়ে আনতেছি, এই কথা বলে আখিরে মুনাজাত করব। ভাইরা আমার, আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি গিয়া দেখলেন আল্লাহর বান্দা তার ভাই মাটির মধ্যে পড়ে পড়ে খুব কান্নাকাটি করে। আল্লাহর ওলিরা ডাক দিলেন, রে বাবা, এইভাবে কান্নাকাটি করার কারণটা কি? বিনা আমার ভাই মারা গেছে। গ্রামের মানুষ আল্লাহর ওলি আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি সহ সবাই তাকে বুঝাইতে লাগলেন যে মরণ একদিন মরতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মরণ হক, সত্য, মরতে হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটার থেকে পালানোর কোনো জায়গা নাই, মরতে হবে, সাকারাতের বিছানা হবে। তাহলে দুনিয়ার মানুষ, গ্রামের মানুষ তোমারে বুঝায়, তুমি বুঝো না কেন? ওই আল্লাহর বান্দা ডাক দিলেন, হুজুর, আবু সিনান রাহমাতুল্লাহ আলাইহি শুনেন, আমি আমার ভাইয়ের কবরের আযাব দেখেছি, সচোখ আমার ভাইয়ের কবরের আযাব দেখেছি। আযাব দেখলে কি আর কান্না বন্ধ করতে পারি? হযরতে আবু সিনান বলেন, তুমি তোমার ভাইয়ের কবর আযাব আবার কেমনে দেখলাম? কবরের আযাব কি আবার দেখা যায়? বলে, হুজুর, সব মানুষরা যখন মাটি দিয়ে চলে আসছিল, আমি কবরের পাশে দাঁড়িয়ে রইলাম, আমি কবরের পাশে বসেছিলাম, আমার ভাইয়ের জন্য দোয়া করেছিলাম। হঠাৎ করে কবর থেকে আওয়াজ হলো, কে রে, কে? তোমরা চলে গেলে আমার রেখে, আমার কবরের মধ্যে দাও দাও আগুন, 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 দেখে দাও একবার। এই কথা যখন আমার ভাই কবর থেকে বলছিল, আমি আমার সকানে শুনলাম। তারপরে আস্তে করে কবরের পাশে আগালাম, মাটি করতে লাগলাম, একবার কুদি আবার বন্ধ করি, সাহস হয় না। তারপরে কষ্ট করে কবর খনন করলাম, আস্তে করে মাটি সরাইয়া দেখি আমার ভাইয়ের কবরের মধ্যে ধাও দাও আগুন, গলার মধ্যে একটা আগুনের বেড়ে। আমি চিৎকার মারলাম, রে ভাই, ভাই, কারণটা কি? এই কবরের মধ্যে তোমার আযাব হওয়ার কারণটা কি? তুমি নামাজি ছিলা, রোজাদার ছিলা, হজ ছিলা, তারপরে তোমার কবরের মধ্যে আমার আযাব হওয়ার কারণটা কি? আল্লাহর বান্দা আস্তে করে হাত বাড়ালো, তার ভাইয়ের গলা থেকে আগুনের বিড়িটা খোলার জন্য হাতটা পুড়ে পুড়ে সারকার হয়ে গেল। ওই আল্লাহর বান্দা বলল, হুজুর, এই যে দেখেন আমার হাতটা পুড়ে পুড়ে সারকার হয়ে গেল। আল্লাহু আকবার। আমার হাতটা পুড়ে পুড়ে একদম সারকার হয়ে গেল। দেখেন, কারণ আমার ভাই কিন্তু নামাজি ছিল, আমার ভাই রোজাদার ছিল, আমার ভাই ঠিক মতো হজ করেছ, আমার ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের একটা মাত্র বক্কিলামি ছিল, দান খয়রাত করতো না, মালের যাকাত দিত না, অর্থাৎ ধনের প্রতি তার লোভ ছিল, ধন হাত থেকে ছাড়তো না। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আলে ইমরানের মনে হয় 58 আয়াত, আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ যাদেরকে অনুগ্রহ করে ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে মায়া করে সম্পদ দিয়েছি, তারা যেন এমনটা না মনে করে যে এই সম্পদ তার জন্য কিয়ামতের দিন যারা জমা করে রাখে কল্যাণকামী হবে, ভালো হবে, মঙ্গল হবে। আল্লাহ পাক বলে, না 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 না, বাল হুয়া শাররুল লাহুম, যারা সম্পদ জমা করে রাখে, সঞ্চয় করে রাখে, শখ করে না, বাচ্চারে খাওয়ায় না, খাওয়াইতে চাইছিল, সম্বল ছিল, বোয়াল খাইতো, কিন্তু বোয়ালটা নকল করে ফাঙ্গাস খাওয়ায়। আল্লাহ বলে, না না, এরা বক্কিলামি করে মনে করে তার সম্পদ জমা করলে তার জন্য কল্যাণ হবে, না না, তার জন্য কল্যাণ হবে না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ তার জন্য ক্ষতি হবে। বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বক্কিলদের গলার মধ্যে এই সম্পদ আগুন দিয়া গরম করে আগুনের বেড়ি বানায় দেওয়া হবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।